হাইব্রিড গাড়ি শুধুই কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি অথবা বোরিং একটা চেহারার হবে এরকম শুধু না, হোন্ডা ইনসাইড ধারণাটা চেঞ্জ করে দিছে। এটা কিন্তু খুব পাওয়ার প্যাক একটা ইঞ্জিন নিয়ে আসছে, সো এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সেডান আসছে জাপান ডোমেস্টিক মার্কেটে, এর মধ্যে হোন্ডা ইনসাইড শুরুর দিকে থাকবে। এটা বিউটি, এলিগেন্ট এবং সফিস্টিকেটেড ডিজাইনের কারণে 2018 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো গাড়ি আসছে হোন্ডা ইনসাইড সবগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করছে এবং খুব দ্রুত এগুলা মানুষজন স্টোর থেকে কিনে নিচ্ছে। তার একটা মাত্র কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা শুধুমাত্র দেখতে সুন্দর এরকম না, এটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট শুধু মানে খুবই সুপিরিয়ার এরকম জন্য না। এই গাড়িটা জাপানে যখন শুরুর দিকে আসছিল ওইটার চেহারাটা যদি আপনি দেখেন, আমি প্রিটি শিওর অনেকে পছন্দ করবে না। 2013 সালের একটা গাড়ি কেনার আমার একটা সম্ভাবনা ছিল হোন্ডা ইনসাইটের। আমার চারপাশে বন্ধুবান্ধব যারা ছিল কেউই আসলে ওই গাড়িটা নেওয়ার ব্যাপারে আমাকে এনকারেজ করে নাই। ওই গাড়িটা একটু স্টেশন ওয়াগন টাইপের ছিল, সো ওই গাড়িটার চেহারাটা দেখার কারণে অনেকে পছন্দ হয় নাই। বাট 2018 সালে যখন হোন্ডা ইনসাইড নতুনভাবে আসছে মার্কেটে, এটা কমপ্লিট একটা ফুল ফ্লেজেড সেডান এবং এই গাড়িটার চেহারাটা আগের জেনারেশনের গাড়ি থেকে একদমই ডিফারেন্ট। সো এটার মধ্যে যেটা আছে আপনি দেখবেন যে অ্যাকর্ডের যেটা হোন্ডার একটা ফ্ল্যাগশিপ কার, সেটা যে সফিস্টিকেটেড ডিজাইনটা আছে সেটা এটার মধ্যেই পাবেন। আপনি হোন্ডা সিভিকের যে পারফরমেন্স ওরিয়েন্টেড ফিচার অপশনসগুলো আছে এবং ড্রাইভিং ফিল্ডটা আছে সেটাও আপনি ইনসাইটের মধ্যে পাবেন। তাহলে ইনসাইড বন্ধ হয়ে গেল কেন জাপানে আসলে হোন্ডা একই লাইন আপে 3টা গাড়ি রাখার প্ল্যানিং করে নাই। এটা যেরকম সত্য ঠিক একইভাবে এই গাড়িটা কিন্তু জাপানে আর বেশি পপুলারিটি পাচ্ছিল না। এই গাড়িটার ডিজাইন বা ফিচার অপশনসগুলো নিয়ে বলার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাবো এই গাড়িটার বর্তমান স্পেসিফিকেশন সম্পর্কে। জাপান থেকে আমরা যে গাড়িগুলো আনতেছি হোন্ডা ইনসাইড, এটা একটা চেসিসই আমরা ইম্পোর্ট করতে পারি, সেটা হচ্ছে কি ZE4 হাইব্রিডই হয়। হোন্ডা ইনসাইডের আর কোনো নন হাইব্রিড ভেরিয়েন্ট হয় না এবং 2 হুইল ড্রাইভের গাড়ি হয়। তো বেসিক প্যাকেজ হচ্ছে হোন্ডা ইনসাইডের LX প্যাকেজ, দেন হচ্ছে EX প্যাকেজ। আর EX প্যাকেজের সাথে স্টাইল এডিশনে কিছু গাড়ি হয় যেমন ব্ল্যাক স্টাইল বা প্রাইম স্টাইল। প্যাকেজগুলোর মধ্যে আসলে খুব সিগনিফিকেন্ট ডিফারেন্সেস থাকে না। LX প্যাকেজের গাড়িতে আপনি সিটটা ফ্যাব্রিক পাবেন, আপনার কোনো প্যাডেল শিফটার থাকবে না, রিম সাইজটা ছোট হবে, পেছনে আপনার কোনো স্পয়লার থাকবে না, এরকম ছোটো ছোটো কিছু ডিফারেন্সেস থাকবে। EX প্যাকেজটা বেসিক্যালি কনসিডার করা হয় একটা টপ অফ দ্য লাইন অফ হোন্ডা ইনসাইড, যেখানে আপনি সবগুলো অপশনস ফিচার্সই পাবেন। প্রাইম স্টাইল বা ব্ল্যাক স্টাইল যে EX প্যাকেজের গাড়িটা হয় সেটার মধ্যে কিছু ডিফারেন্সেস থাকে। EX প্যাকেজের গাড়ির যে অ্যালয় রিমটা থাকতেছে এই অ্যালয় রিমটা হচ্ছে কি 17 ইঞ্চ, কিন্তু EX ব্ল্যাক স্টাইল প্যাকেজে যে গাড়িটা থাকে সেখানে আপনি পাচ্ছেন হচ্ছে 18 ইঞ্চ অ্যালয় রিম, যেখানে মাঝখানে জায়গাটাতে পেয়ে যাবেন সিটের মাঝখানে ড্যাশবোর্ডের লেআউটগুলোতে আপনি পেয়ে যাবেন হচ্ছে কি সোয়েট লেদার। হোন্ডা ইনসাইড কিন্তু জাপানের অকশন মার্কেটে বেশ কম পাওয়া যায়। রাইট নাও এই 2025 সালের শেষের দিকে এসে হোন্ডা ইনসাইডের সংখ্যা এখন অনেকই কম। অকশনে আমরা যে হোন্ডা ইনসাইডগুলো পাচ্ছি এর মধ্যে বেশ কিছু কালার অপশন আমরা পাই। এর মধ্যে পার্ল হোয়াইট, ব্ল্যাক, গ্রে, পার্পলিশ ব্ল্যাক, রেড, সিলভার। এর বাইরে আপনি কিছু এক্সট্রাঅর্ডিনারি কালার হয় যেমন অলিভ অথবা হচ্ছে কি আপনার ডার্ক গ্রে। সো এই কালারগুলোর সাথে ইন্টেরিয়ারে আপনি বেশ কিছু কালার অপশন পাবেন, যেমন ইনসাইডে স্ট্যান্ডার্ড হচ্ছে কি ফুল ব্ল্যাক ইন্টেরিয়ার হয়, মাঝে মাঝে আপনি হোয়াইট ইন্টেরিয়ারের গাড়িও পাবেন। হোন্ডা ইনসাইডের সামনে যে ফ্রন্ট লুকটা আছে এটা অনেক বেশি এক্সিকিউটিভ ক্লাসের যে একটা সেডানের চেহারা সেটা এখানে রেপ্লিকেট করা আছে এবং হোন্ডার আপনার সিগনেচার যে ডিজাইন সেটা এখানে আপনি পেয়ে যাবেন। এই হেডল্যাম্প থেকে শুরু করে ওই হেডল্যাম্প পর্যন্ত বেশ বড় একটা ক্রোমের এক্সেন্ট আপনি এখানে পাবেন। এখানে নিকেল গার্নিশিং করা একটা বেশ বড় ম্যাশ গ্রিল আপনি এখানে পাচ্ছেন, যেখানে আপনার পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল প্লাস্টিকের সাথে উপরে ফ্রেমিংটাতে আপনার নিকেল অ্যাকসেন্ট দেওয়া আছে। কিছু কিছু গাড়িতে পার্কিং সেন্সর থাকে, কিছু কিছু গাড়িতে পার্কিং সেন্সর থাকে না। হেডল্যাম্পে যদি কথা বলি, যেহেতু এটা EX প্যাকেজের গাড়ি, এখানে আপনি ক্রিস্টাল LED হেডল্যাম্প পাবেন
আর এইখানে একটা বেশ বড় এলইডি ডিআরএল পাচ্ছেন। ফগ ল্যাম্প থাকবে, যেটা তো আপনি এলইডি পেয়ে যাবেন। আর এই গাড়িটাতে যে হুডের ডিজাইনটা আছে এটা খুবই প্রমিনেন্ট। সো এই ডিজাইনটার কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ এই গাড়িটার লেন্থ কিন্তু বেশ বড়। ইউজুয়াল যে সেডানগুলো আমরা দেখি তার থেকে এটা কিন্তু লেন্থ ওয়াইজ অনেক বড়, এবং এটার উইথও কিন্তু ইউজুয়াল স্ট্যান্ডার্ড যেসব সেডান যেমন অ্যালিয়ন, প্রিমিও অথবা আমরা এক্সজিও যেসব গাড়ি দেখি তার থেকে বেশ বড়। আর এটার মাল্টি লেয়ারের কার্ভস আছে, এটার মধ্যে অনেকগুলো বডি লাইন আছে, যেটার কারণে এইটার গাড়িটা দেখতে বেশ বড় লাগে। সাইড প্রোফাইল থেকে যদি বলি, শুরুতে যেটা বলতেছিলাম যে এই গাড়িটাতে আপনি দেখবেন যে নিকেল গার্নিশিং করা অনেকগুলো জায়গা আছে। এই গাড়িটার আপনার সাইড ভিউ মিররেও কিন্তু নিকেল গার্নিশিং করা আছে, যেটা স্ট্যান্ডার্ড অনেকগুলো হোন্ডা ইনসাইডে নাও আসতে পারে। এই গাড়িটার একদম চারপাশে বর্ডারে আপনি বেশ বড় এবং খুবই বোল্ড আপনার নিকেল গার্নিশিং করা আছে, যার কারণে পাশ থেকে দেখতে এই গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম ফিল করা যায়। পাশাপাশি আমাদের পার্টিকুলার এই গাড়িটাতে কিন্তু জাপান থেকে ডোরের সাথে নিচের দিকে এখানে একটা নিকেল গার্নিশিং দেওয়া আছে, যেটা স্ট্যান্ডার্ড হোন্ডা ইনসাইডার নাও আসতে পারে। যেটা শুরুতে বলছিলাম, যেটা যেহেতু ইএক্স প্যাকেজের গাড়ি, আজকে যেটা আমরা কথা বলতেছি, এই গাড়িটার অ্যালয় রিমের সাইজটা আছে 17। হোন্ডা ইনসাইড এই গাড়িটা কিন্তু টয়োটা প্রিয়াসের সাথে ডিরেক্ট কম্পিটিশন করে। এই গাড়িটার একটা চ্যালেঞ্জ, যেটা বাংলাদেশে আমাদের কাস্টমার সবসময় আমাদের কাছে শেয়ার করতেছেন, সেটা হচ্ছে গিয়ে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স 6 ইঞ্চির নিচে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাট আমাদের এই গাড়িটা যেহেতু অলরেডি আমাদের একজন ক্লায়েন্ট এটা বুক করে ফেলছেন, এই গাড়িটাতে কিন্তু বাটি লাগানো আছে, এবং বাটি লাগানোর পর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু প্রবলেমটা এখন আর নাই। বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলো যেহেতু সবসময় প্রপার ওয়েতে মেনটেন হয় না, ভাঙাচোরা থাকতে পারে, বড় উঁচু নিচু স্পিড ব্রেকার থাকতে পারে, প্লাস বাসা বা অফিসের যে র্যাম্পগুলো থাকে সেই র্যাম্পগুলো প্রপার না থাকার কারণে এই গাড়িগুলো একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে বাটি বা স্পেসার দিয়ে আমি প্রবলেমটা সলভ করতে পারি। হোন্ডা ইনসাইড হচ্ছে গিয়ে 1500 সিসির একটা হাইব্রিড, যেটার মধ্যে আপনার এলইবি টাইপ ইঞ্জিন আছে, যেটা আর্ট ড্রিমস টেকনোলজির একটা ইঞ্জিন। আর এইটার সাথে আপনার ডুয়েল মোটর ইউজ করে। ইঞ্জিনটা ডিরেক্টলি আপনার সামনের চাকার সাথে কানেক্টেড না। ইঞ্জিনটা বেসিক্যালি জেনারেটরের মতো কাজ করে, যেটার মাধ্যমে ইঞ্জিন থেকে মোটরের সাহায্যে ব্যাটারিতে পাওয়ার যায়, এবং আপনার যখন কুইক এক্সেলারেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইঞ্জিন এবং মোটর দুটো একসাথে আপনার চাকাকে পাওয়ার দিতে সক্ষম। এই গাড়িটার হর্স পাওয়ার হচ্ছে কি প্রায় 153, আর এইটার টোটাল আপনার টর্ক জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে গিয়ে প্রায় 256 মতো। সো এই গাড়িটা কিন্তু বেশ ফাস্ট এক্সেলারেট করতে পারে, এবং ইনিশিয়াল এক্সেলারেশন কিন্তু বেশ ভালো। সো হাইব্রিড হলেই যে খুব বোরিং কার হবে, সবসময় ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে, বিষয়টা এরকম না। এই গাড়িটার ইঞ্জিন এবং এটা ওভারঅল যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার কারণে এই গাড়িটা চালাতেও বেশ কমফোর্টেবল এবং ফান টু ড্রাইভ। হোন্ডা ইনসাইটের যদি বলেন কোন সাইডটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার পার্সোনালি, এটার পেছনের যে ভিউটা। প্রথম জিনিস হচ্ছে কি, দেখবেন এই রুফটা একদম আস্তে আস্তে করে নিচু হয়ে গেছে। এখানে আসার পরে ট্রাঙ্ক ডোরটার জন্য যে স্পেসটা সেটা খুবই কম, খুবই ছোট। একটি স্পোর্টস সেডানে যেরকম থাকে এই জিনিসটা এখানে আপনি দেখবেন যে একইভাবে রেডি করা আছে। সুন্দর একটি স্পয়লার পাবেন, যেটা এই স্পোর্টিয়ার ফিলটাকে আরও বাড়ায় দেয়। টেল ল্যাম্পটা হচ্ছে ভালো লাগে, স্মোকড এলইডি টেল ল্যাম্প। আর এইখানে টেল ল্যাম্পটার এই পাশটা আপনার ফেন্ডার পর্যন্ত চলে আসছে। এনিওয়ে, আমার যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে গিয়ে মাল্টি লেয়ারের ডিজাইন। এখানে যদি আমি প্রথম থেকে যদি বলি, শুরুতে যে স্পয়লারটার নিচে এখানে একটা পার্ট আছে, এই পার্টটা এই টেল ল্যাম্প পর্যন্ত এখানে শেষ। এইখান থেকে আবার আরেকটা লেআউট, যেখানে আপনি ওপেনার পাবেন, ট্রাঙ্ক ওপেনার, আর হচ্ছে কি আপনার রেয়ার ক্যামেরাটা পাবেন। প্লাস এইখান থেকে আপনি দুইটা ব্যাজিং পাচ্ছেন, ইনসাইড আর হাইব্রিডের ব্যাজিংটা। এই জায়গাটার পরে এইখান থেকে আপনার আরেকটা পার্ট শুরু হয়ে গেছে। এইখানে আপনি রিফ্লেক্টর পাচ্ছেন দুই পাশে দুইটা, আর নিচের এই পোর্শনটাতে ম্যাট প্লাস্টিক ফিনিশ পাচ্ছেন, যেখানে আবার নিকেল গার্নিশিং দেওয়া আছে। যেহেতু বলছিলাম যে আমাদের গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে, আমাদের যিনি ক্লায়েন্ট উনি অলরেডি গাড়িতে বাম্পার সেট করে ফেলছেন। আমরা একটু
ট্রাঙ্কটা দেখি। এই গাড়িটা যেহেতু বিক্রি হয়ে গেছে, আমাদের ক্লায়েন্ট এখানে একটা কার্পেটিং করেছেন রেক্সিন দিয়ে। আর এসব গাড়িতে কিন্তু কখনো স্পেয়ার চাকা হয় না, টায়ার ইনফ্লেটার মেশিন এবং জেলটা আসে। বাট অনেকেই বাংলাদেশে আমরা আসলে এটার উপর আস্থা রাখতে পারি না, তখন আমরা স্পেয়ার চাকা ব্যবহার করি। আমাদের ক্লায়েন্ট এই গাড়িটাতে স্পেয়ার চাকাটা ব্যবহার করেছেন, তাই এটা উপরের দিকে রাখা আছে। এখানে নিচে দেখবেন স্পেয়ার চাকাটা উনি রেখে দিয়েছেন। আমি পার্সোনালি মনে করি যে ঢাকা শহরের মধ্যে আসলে স্পেয়ার চাকা যদি না থাকে এটা কোনো প্রবলেম না। হাইওয়েতে যখন আপনি যাচ্ছেন অজানা একটা গন্তব্যে, সেক্ষেত্রে হয়তো আপনার স্পেয়ার চাকা প্রয়োজন হতে পারে, বিপদের ক্ষেত্রে এটা খুব ভালো সাপোর্ট দেয়। এনিওয়ে, গ্লাসগুলোর কথা বলি। পেছনের গ্লাসটা কখনোই টিন্টেড হয় না, ব্ল্যাক টোন হয় না, এটা গ্রিনিশ একটা টোন এই গ্লাসটার মধ্যে পাবেন। ইউভি কাট দুই পাশে দুইটা গ্লাসে আপনি, এবং কর্নার গ্লাস সহ ব্ল্যাক টোন গ্লাস থাকবে, কোনো স্টিকার নাই, এটা ইউভি কাট অ্যাজ ওয়েল। সাইড প্রোফাইলে আপনি দেখবেন যে ফুয়েল ট্যাঙ্কটা আছে, এইটার লিডটা ওপেন করা যায় না ভিতর থেকে, কারণ এখানে কোনো আলাদা করে কোনো সুইচ নেই। আপনাকে জাস্ট গাড়িটা আনলক করতে হবে, দেন আপনি যদি প্রেস করেন আপনার ফুয়েল ট্যাঙ্কের লিডটা খুলে যাবে। আর এটার সাইজটা হচ্ছে গিয়ে 40 লিটার। ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে যদি কথা বলি, এই গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি শহরের মধ্যে আপনি অ্যারাউন্ড এভারেজ 12 থেকে 16-17 কিলোমিটার পার লিটার পাবেন, ডিপেন্ডিং অন ইউর ড্রাইভিং প্যাটার্ন, টায়ার প্রেশার। আর হাইওয়েতে আপনি খুব ইজিলি 18 থেকে 22, 23, 24, 25 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পেয়ে যাবেন। সো অন অ্যান এভারেজ এটা থেকে আপনি 16 থেকে 20 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। বাট এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি গাড়িটা কীভাবে মেনটেন করতেছেন, আপনার টায়ার প্রেশারটা কীরকম আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনি কোন রুটগুলো সিলেক্ট করতেছেন গাড়ি চালানোর সময়। সো এই জিনিসগুলো মেনটেন করতে পারলে ডেফিনেটলি আপনার হাইব্রিড গাড়ি ফুয়েল ইকোনমি অনেক বেড়ে যাবে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো খেয়াল করছেন যে আমরা হোন্ডার ভিডিওগুলো করার সময় বারবার একটা কথা বলি যে এই গাড়িগুলোর ইজ অফ এন্ট্রি এবং এক্সিট নিয়ে আমরা কিন্তু বারবার কথা বলি। এটাতে ঢুকতে বেরোতে যেরকম কষ্ট হয় না, হোন্ডার যে কোনো গাড়ি আমি পার্সোনালি ফিল করি এত সুন্দরভাবে ডিজাইন করা থাকে এবং এত আর্টিকুলেটভাবে ডিজাইন করা থাকে, এখানে আসলে এক্সাজারেট কোনো কিছু থাকে না। সো এই গাড়িটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে ইন্টেরিয়ারের কমফোর্ট। একটা সেডানে ডেফিনেটলি আমি কমফোর্টটাকে আগে প্রায়োরিটি দিব। এখানে তিনজন খুব সহজেই বসতে পারবেন, যদিও এখানে হামটা বেশ উঁচু আর সিটের পজিশনিংটা বেশ ভালো। আমার খালি একটাই অবজারভেশন যেটা আমি হোন্ডা ইনসাইটে ফিল করি, সেটা হচ্ছে কি এটা থাই সাপোর্টটা একটু বেটার হতে পারতো। এটার লেগ রুম, হেডরুম, শোল্ডার রুম সবগুলোই মোটামুটি বেশ ভালো। আমাদের এই গাড়িটার পার্টিকুলার যেটা ইএক্স প্যাকেজের গাড়ি, এখানে আপনি পেছনে রেয়ার এসি ভেন্ট পাচ্ছেন, এখানে আপনি সিটের সাথে ফাইল পকেট দেওয়া আছে, আর এখানে ছোট্ট একটি স্টোরেজ আছে যেখানে চাইলে আপনি আপনার মোবাইলটা রাখতে পারবেন। ডোর প্যাডের এখানেও আপনি লেদার পেয়ে যাবেন, আর বাকি পোর্শনগুলো সবগুলো সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে। কেবিন লাইট সবগুলোই এলইডি, অ্যাডজাস্টেবল আপনি হেডরেস্ট পাবেন, আর বেশ কমফোর্টেবল একটা আর্মরেস্ট থাকবে উইথ 2 কাপ হোল্ডার। ইএক্স প্যাকেজের গাড়িটাতে আপনি ড্রাইভার সিট এবং ড্রাইভার সিটের পাশের সিটটাতে আপনি পাওয়ার অ্যাডজাস্টমেন্ট সিট পেয়ে যাবেন। লেদার অ্যাপ করে স্টিয়ারিং হুইল আছে, আপনার সেমি প্যাকেট লেদার সিট থাকতেছে। এখানে ড্যাশবোর্ডে এখানে আপনি সফট লেদার টাচ পাবেন। ইনফোটেনমেন্টটা বেশ বড়। এই ইনফোটেনমেন্টটার মধ্যে আপনি কিন্তু অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সব কিছু চালাতে পারবেন। নিচের পোর্শনটাতে আপনার এসি প্যানেলটা দেওয়া আছে, এখানে আপনার ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি থাকতেছে, প্লাস সামনে দুটো সিটে সিট হিটিং অপশন থাকতেছে এবং সাইড ভিউ মিররটাতে আপনার হিটিং অপশন থাকতেছে। পাওয়ার আউটলেট থাকতেছে কনভেনশনাল 12 ভোল্টের, প্লাস হচ্ছে ইউএসবি চার্জিং পোর্টও থাকতেছে। আর এই গাড়িটা কিন্তু আপনি চাইলে স্পোর্টস মোডে চালাতে পারবেন প্যাডেল শিফটার ইউজ করে, যেহেতু এটা ইএক্স প্যাকেজের গাড়ি। আর ইভি মোডে এবং ইকোনমি মোডে আপনি আলাদাভাবে চালাতে পারবেন। এই গাড়িটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ওয়েল ক্রাফটেড, যার কারণে গাড়ির ম্যাক্সিমাম ইনফরমেশানগুলোই আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং চেক করতে পারবেন এবং আপনার মতো করে আপনি কনফিগার করে নিতে পারবেন। এই গাড়িটার সাউন্ড সিস্টেম যদি কথা বলি, এটার স্পিকার আছে টোটাল 6টা, যেমন সামনের ডোরে 2টা বড় স্পিকার, পেছনে আপনার সিটের পেছনে আপনি আলাদা করে 2টা স্পিকার পাচ্ছেন, আর সামনের দরজার দুই পাশে 2টা টুইটার পেয়ে যাবেন। এটা সেফটি নিয়ে যদি কথা বলি, হোন্ডা সেন্সিং পাচ্ছেন আপনি এই গাড়িটার সাথে। এখানে আপনি রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট প্লাস ব্লাইন্ড স্পট মনিটরিং,
প্লাস হচ্ছে গিয়ে আপনার পার্কিং অ্যাসিস্ট সব কিছু আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন। এই গাড়িটাতে সামনে কোনো পার্কিং সেন্সর নাই, কিন্তু পেছনে কিন্তু পার্কিং সেন্সর দেওয়া আছে। আর অ্যাডিশনাল যে সেফটির কথাটা আমরা বলি সেটা হচ্ছে গিয়ে এসআরএস এয়ারব্যাগের কথা। পুরো কার্টিন জুড়ে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। আর আলাদা করে যদি এসআরএস এয়ারব্যাগ বলি, যেমন এই পিলারটার সাথে এবং পেছনের দুটা পিলারে কিন্তু আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। ড্যাশবোর্ডে আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সানভিজরের সাথে আপনার এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। ঠিক একইভাবে আপনার স্টিয়ারিং হুইলের সাথে কিন্তু এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সো আল্লাহ না করুক কোনো কারণে যদি গাড়িটা ইম্প্যাক্ট হয়, আপনার এই এসআরএস এয়ারব্যাগগুলো কিন্তু আপনাকে সেভ করবে। প্লাস এই গাড়িতে কিন্তু পপ আপ হুড টেকনোলজি আছে, যার কারণে যদি কোনো সামনে থেকে একদম কলিশন হয়, সেক্ষেত্রে হুডটা পেছন থেকে খুলে আপনাকে গ্লাস এবং ভেতরে প্যাসেঞ্জার সেভ করার জন্য এটা বেশ কাজে লাগে। সো হোন্ডা সবসময় এই সেফটি ফিচার্সগুলোর দিকে খুব নজর দেয়। আপনি টয়োটার অন্যান্য গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন, দেখবেন যে হোন্ডা এসব থেকে অনেক অনেক আগানো। আমাদের এখানে সানভিজরের সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে লাইট সহ। প্রত্যেকটা কেবিন লাইটই আপনি বলছিলাম যে এলইডি। আর এখানে আপনি সানগ্লাস হোল্ডারও পেয়ে যাচ্ছেন। ইলেকট্রোক্রোমেটিক ফিল্ম ইউজ করা একটা বেশ বড় রিয়ার ভিউ মিরর পাচ্ছেন, যেটা আপনার পেছন থেকে যখন কেউ হেডলাইট দেবে রাতেরবেলা গাড়ি চালানোর সময় অটো ডিমিং করে আপনাকে গাড়ি চালানোটা আরও বেশি কমফোর্টেবল করে দেবে। এখানে একটা বেশ বড় স্পেস আছে, যেখানে আপনি চাইলে মোবাইলটা আপনি রাখতে পারবেন। আর সেন্টার কনসোল বক্সের এই জায়গাটা বেশ বড়, এখানে আপনি কাপ হোল্ডার একটা রাখতে পারবেন। আর ভিতরে বেশ অনেকটুকু জায়গা আছে, আপনি চাইলে আপনার মোবাইল গ্যাজেট বা টেবলগুলো সব কিছু ক্যারি করতে পারবেন। গাড়ির অনুযায়ী গাড়ির গ্লোভ বক্সটা ডিসেন্ট এবং ভালো জায়গা আছে, আপনি এখান থেকে এখানে আপনার গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এখানে রাখতে পারবেন। সো অল ইন অল এটার মধ্যে যে ফিচার অপশনসগুলো আছে আর এটার যে লুক, এটার ড্রাইভিং যে ডাইনামিক্স, এটা গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, সব কিছু মিলে এই গাড়িটা কিন্তু একটা বেস্ট বাইং অপশন। যদি আপনার বাজেট থাকে 40 থেকে 41 লাখ টাকার মধ্যে, সেক্ষেত্রে আপনি ভালো একটা এক্স প্যাকেজের গাড়ি আপনি পেতে পারেন। এলএক্স প্যাকেজের গাড়িগুলো আপনার অ্যারাউন্ড 36 থেকে 38 লাখ টাকা পর্যন্ত হতে পারে। বাট আমরা যে প্রাইসের কথাটা বলতেছি সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার গাড়িটার অকশন গ্রেড এবং মাইলেজটা কীরকম তার উপর। আমাদের এই হোন্ডা ইনসাইট গাড়িটা অলরেডি বুক হয়ে গেছে, এটা আর অল্প কিছুদিনের মধ্যে আমরা ডেলিভারি করব। বাট আপনি চাইলে কিন্তু এরকম সুন্দর একটা হোন্ডা ইনসাইট আপনার জন্য প্রি অর্ডার করেও নিয়ে আসতে পারেন আমাদের মাধ্যমে। আমরা চেষ্টা করব আপনাকে বেস্ট ভ্যালু এনশিওর করার জন্য, একটা প্রপার গাড়ি একটা জাস্টিফাইড প্রাইসে ডেলিভারি করার জন্য। আপনি আপনার রিকোয়ারমেন্ট আমাদের শেয়ার করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বাজেটের মধ্যে সেই গাড়িটা হ্যান্ড ওভার করার জন্য। আমাদের প্রি অর্ডার প্রসেসটা কিন্তু খুবই সিম্পল এবং হ্যাসেল ফ্রি। আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টদেরকে সবসময় একটা হেডেক ফ্রি ডিল উপহার দেওয়ার জন্য। আমাদের প্রি অর্ডার প্রসেস বেসিক্যালি কীভাবে কাজ করে, আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জাপানের লাইভ অকশন থেকে যে গাড়িগুলো আগামী অকশনে আসবে, সেই গাড়িগুলো আপনাকে আমরা ফরওয়ার্ড করব উইথ অ্যান অ্যাপ্রক্সিমেট প্রাইস। সেই প্রাইসের সাথে যদি আপনি একমত হন অথবা আপনার যদি ডিফারেন্ট কোনো ভিউ থাকে, আপনারা চাইলে সেটা শেয়ার করতে পারেন। আপনার পারমিশন নিয়ে আমরা ওই বাজেটের মধ্যে আপনার গাড়িটা অকশন থেকে কেনার চেষ্টা করব। ওয়ান্স দ্য কার ইজ পারচেজ, প্রাইসটা আমরা আপনাকে জানিয়ে দিব এবং এই প্রাইসটাই ফুললি ফিক্সড হয়ে যাবে। গাড়ি আসার পরে আপনি গাড়ি দেখবেন, টেস্ট করবেন, টেস্ট ড্রাইভ করবেন, দেন আপনি বাকি পেমেন্ট করে গাড়িটা আপনার হাতে বুঝে নেবেন। ইন দ্য মিন টাইম এই গাড়িটার জন্য আপনাকে আর ফার্দার কোনো পেমেন্ট করতে হবে না, এক্সেপ্ট যেই অ্যামাউন্টটা আমরা গাড়িটা বুকিং করার সময় নিচ্ছি সেই অ্যামাউন্টটা ছাড়া। সো আপনার অ্যাডিশনাল ফান্ডে কোনো রিকোয়ারমেন্ট নাই, ফ্লেক্সিবল পেমেন্ট সিস্টেম থাকতেছে, প্লাস গাড়ি আসার পরে গাড়ি টেস্ট করে নেওয়ারও সুযোগ থাকতেছে। সো গাড়ির প্রাইস বাড়া অথবা ডলার রেট বেড়ে যাওয়া বা অন্যান্য কোনো কারণে ডিউটি বেড়ে যাওয়ার এসব আতঙ্ক নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। আপনার গাড়ির প্রাইসটা কমপ্লিটলি ফিক্স থাকবে এবং আপনার অ্যাডিশনাল ফান্ডের জন্য আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। সো এইরকম একটা ফ্লেক্সিবল এবং হ্যাসেল ফ্রি ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে যদি আপনি প্রি অর্ডার করে আমাদের মাধ্যমে গাড়ি আনতে চান, সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং আপনার রিকোয়ারমেন্টগুলো দিয়ে আমাদের যে টিম আছে তার সাথে আপনারা কথা বলে আপনার পছন্দটা ফাইনালাইজ করে ফেলতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা গাড়ি নিয়ে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।